সংসদে দাঁড়িয়ে সংবিধানের প্রতিষ্ঠাতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলগুলি নেমেছে রাস্তায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলে সোমবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছিল তৃণমূল। সেই মতো সোমবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা অঞ্চল জুড়ে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল সভাপতি কিরিটি মুখার্জির নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল বের করে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, দুই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি থেকে তৃণমূলের নেতৃত্ববৃন্দরা এবং সমর্থক সাধারণ মানুষ আজকে পথে নেমে মিছিল করে এর প্রতিবাদ জানালেন। ভীমরাও আম্বেদকর কে? একজন দলিত পরিবারে তার জন্মগ্রহণ, দলিত পরিবার থেকে উঠে আসা, ভারতের সংবিধান রচয়িতা। কি করে হলো? আপনারা জানেন যে দলিত পরিবারে জন্মগ্রহণ করার পর বহু সংগ্রাম তাকে করতে হয়েছিল। সংগ্রাম করার পর তিনি এই জায়গায় এসেছিলেন। যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, সেই স্বাধীনতার পর আমাদের বড় বড় মুনি ঋষিরা এবং বড় বড় নেতৃত্বরা, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, জওহরলাল নেহরু থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বড় বড় নেতৃত্বরা যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন, সেই চিন্তা ভাবনা করেছিলেন যে দেশ তো স্বাধীন হলো, এইবারে আমাদের আইন কানুন করতে হবে, আইন লাগু করতে হবে। আইন লাগু করার জন্য একটা বোর্ড গঠন করেছিল। সেখানে কিন্তু ভীমরাও আম্বেদকরকে ক্যাপ্টেন করেছিলেন, যে ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে এই গঠিত হবে যে সংবিধান। এই সংবিধান আপনি জানেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা সবাই পালন করি, ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করে। সেই দিন প্রতিষ্ঠা হয়েছিল সংবিধান দিবস। সেই দিন কিন্তু বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয়েছিল। বি.আর. আম্বেদকর সেদিন কিন্তু প্রকাশ্যে বলেছিলেন ভারতবর্ষকে আইনের পথে চলতে হবে সমস্ত মানুষকে। তো ভীমরাও আম্বেদকর একজন তপশিলি জাতির ক্ষেত্রে তিনি কিন্তু ভগবান। আপনি যতই বলুন, আপনার দল বিজেপি যেখানে 3 বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিজেপির সংবিধানটাকে চেঞ্জ করতে হয়েছে, বড় বড় নেতৃত্বদেরকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিতে হয়েছে। আপনি জানেন যে আমাদের যারা আজকে পরিবহন মন্ত্রী আছেন, নীতিন গাডকারি, তাকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিয়ে দিয়েছে। তিনি কিন্তু মোদী বিরোধী। আপনি জানেন ইউপির মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী থেকে বাদ দিয়ে দিয়েছেন, তিনি মোদী বিরোধী। কেন জানেন সংবিধানটা চেঞ্জ করেছে? যে আমাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে হবে। তার দোষর হচ্ছে না অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। যদি মোদী প্রধানমন্ত্রী না হয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু হবে না। সেই জন্য সংবিধানটাকে চেঞ্জ করেছে। তো সেই লোকের কাছে কি আশা করতে পারি আমরা, যারা নিজের দলের সংবিধান চেঞ্জ করতে পারে 3 বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তৃতীয়বারের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য লাগিয়াতি যারা আমরা পদে থাকবো, তারা ভীমরাও আম্বেদকর সম্বন্ধে কি জানে? তারা আর কি বলবে? আপনি যে চেয়ারটাতে বসে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার এবং প্রধানমন্ত্রীর চেয়ার, যে চেয়ারটাতে বসে আছেন, যে সংবিধান মেনে সে প্রধানমন্ত্রী হয়েছেন, যে সংবিধান মেনে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যেভাবে দেশটাকে চালিত করছেন ভীমরাও আম্বেদকরের দেন। ভীমরাও আম্বেদকর তার আইনটাকে শুরু করেছিল, সেই আইনের পথে চলতে হচ্ছে। ভীমরাও আম্বেদকর একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, একদম পঞ্চায়েত সমিতি শুরু করে পঞ্চায়েত প্রধান অব্দি এই ভীমরাও আম্বেদকরের আইনটাকে লাগু করে। আমি তো বলে সবাই, আজকে সারা ভারতবর্ষ উত্তাল হয়েছে, শুধু পশ্চিমবাংলা নয়,
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন মনি ঋষিকে অসম্মানিত সহ্য করে না। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে সারা বাংলায় প্রতিটা ব্লকে এবং প্রতিটা টাউনে আজকে প্রতিবাদ সভা হবে। সব জায়গাতে যে ভীমরাও আম্বেদকরকে কটূক্তি করা চলবে না, সে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বা প্রধানমন্ত্রী হতে পারে। তাই তো আমরা পথে নেমেছি। আর ভীমরাও আম্বেদকর আগামী দিন যতদিন বেঁচে থাকবে এই সংবিধান, যতদিন বাংলা ভারতবর্ষ বেঁচে থাকবে, ততদিন ভীমরাও আম্বেদকরের সংবিধান কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না। তাই এইটুকু বলে আজকের মিটিং এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। আজকের পথসভা আজকে সমাপ্ত করছে। আমাদের দুটো পত্রিকা আছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা এখানে তাদেরকে জানাবো প্রতীকী হিসেবে। তাই এই বলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বিধায়ক মান্না চক্রবর্তী জিন্দাবাদ। জয় ভীম, জয় ভারত।